আজকে আমি এবং আমার বন্ধুবর শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য জুনেল হোসেনকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের হজযাত্রীরা করে আসামের হজযাত্রীরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো তুলে ধরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটি স্মারকপত্র প্রেরণ করি। আমরা সেই স্মারকপত্র শ্রীভূমি জেলার জেলা কমিশনার শ্রীযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মারফত আমরা দিল্লিতে প্রেরণ করেছি। সঙ্গে সঙ্গে তার প্রতিলিপি সংখ্যালঘু বিভাগের উন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত কিরণ রিজিজু মহাশয়কে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা প্রেরণ করেছি। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে আগের যে হজের সিস্টেম ছিল গ্রিন, হোয়াইট এবং আজিজিয়া, এই সিস্টেমটা পুনরায় চালু করা। কারণ যদি গ্রিন সিস্টেম চালু করা হয় তাহলে হজযাত্রীরা নিজে পায়ে হেঁটে পবিত্র হরম শরীফ কাবাগরে গিয়ে নামাজ আদায় করতে পারবে, যেখানকার ডিস্টেন্স থাকবে মাত্র 500 মিটার। যদি সেটা হোয়াইট ক্যাটাগরিতে হয় সেখানে ডিস্টেন্স থাকবে 1000 মিটার। সেখানেও মানুষ পায়ে হাঁটে গিয়ে হজযাত্রীরা পবিত্র কাবাগরে গিয়ে হজ করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। কিন্তু যে আজিজিয়া সিস্টেম, যদিও চোখে দেখা যায় যে 4-5 কিলোমিটার 6 কিলোমিটার, কিন্তু ট্রাফিক ব্যবস্থার জন্য সেখানে বাস দিয়ে যেতে হয়, আর সেই বাস দিয়ে আসা যাওয়া করার জন্য প্রায় 30 থেকে 40 কিলোমিটার যাত্রা ওনাদেরকে করতে হয়। এতে যারা বয়োজ্যেষ্ঠ যারা হজযাত্রীরা রয়েছেন তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেকেই এই গরমের মধ্যে তাদের অনেকের অসুখ বিসুখও হয়ে যায়। এবার হজযাত্রীদের সাথে আমরা আলোচনা করার পর যে হজযাত্রীগুলো তাদের যে অসুবিধার কথাগুলো বললেন, সেই অসুবিধাগুলো আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পেরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আজকের এই স্মারকপত্র প্রেরণ করেছি। আমার এই কথার সাথে আমাদের হজ কমিটির সদস্য শ্রীভূমি জেলার জুনেল হোসেন ভাই তিনি সহমত পোষণ করেছেন। আমাদের সমাজের যারা সচেতন নাগরিকরা রয়েছেন ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। ওনাদের দাবিগুলো আমরা লিখিত রূপে আজকে প্রেরণ করেছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি আমাদের শ্রীভূমি জেলার জেলাধিপতি তথা ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর মারফতে। আমাদের বিশ্বাস যে আমাদের এই দাবিগুলো অতি শীঘ্রই প্রতিফলিত হবে এবং এটা 2025-26 যে হজের যে মরশুম শুরু হচ্ছে সেই মরশুম থেকে সেটা প্রযোজ্য হবে। আজকে আমি এবং আমার বন্ধুবর শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য জুনেল হোসেনকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের হজযাত্রীরা করে আসামের হজযাত্রীরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো তুলে ধরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটি স্মারকপত্র প্রেরণ করি। আমরা সেই স্মারকপত্র শ্রীভূমি জেলার জেলা কমিশনার শ্রীযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মারফত আমরা দিল্লিতে প্রেরণ করেছি। সঙ্গে সঙ্গে তার প্রতিলিপি সংখ্যালঘু বিভাগের উন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত কিরণ রিজিজু মহাশয়কে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা প্রেরণ করেছি। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে আগের যে হজের সিস্টেম ছিল গ্রিন, হোয়াইট এবং আজিজিয়া, এই সিস্টেমটা পুনরায় চালু করা। কারণ যদি গ্রিন সিস্টেম চালু করা হয় তাহলে হজযাত্রীরা নিজে পায়ে হেঁটে পবিত্র হরম শরীফ কাবাগরে গিয়ে নামাজ আদায় করতে পারবে, যেখানকার ডিস্টেন্স থাকবে মাত্র 500 মিটার। যদি সেটা হোয়াইট ক্যাটাগরিতে হয় সেখানে ডিস্টেন্স থাকবে 1000 মিটার। সেখানেও মানুষ পায়ে হাঁটে গিয়ে হজযাত্রীরা পবিত্র কাবাগরে গিয়ে হজ করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। কিন্তু যে আজিজিয়া সিস্টেম, যদিও চোখে দেখা যায় যে 4-5 কিলোমিটার 6 কিলোমিটার, কিন্তু ট্রাফিক ব্যবস্থার জন্য সেখানে বাস দিয়ে যেতে হয়, আর সেই বাস দিয়ে আসা যাওয়া করার জন্য প্রায় 30 থেকে 40 কিলোমিটার যাত্রা ওনাদেরকে করতে হয়। এতে যারা বয়োজ্যেষ্ঠ যারা হজযাত্রীরা রয়েছেন তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেকেই এই গরমের মধ্যে তাদের অনেকের অসুখ বিসুখও হয়ে যায়। এবার হজযাত্রীদের সাথে আমরা আলোচনা করার পর যে হজযাত্রীগুলো তাদের যে অসুবিধার কথাগুলো বললেন, সেই অসুবিধাগুলো আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পেরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আজকের এই স্মারকপত্র প্রেরণ করেছি। আমার এই কথার সাথে আমাদের হজ কমিটির সদস্য শ্রীভূমি জেলার জুনেল হোসেন ভাই তিনি সহমত পোষণ করেছেন।
আমাদের সমাজের যারা সচেতন নাগরিকরা রয়েছেন ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। ওনাদের দাবিগুলো আমরা লিখিত রূপে আজকে প্রেরণ করেছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি আমাদের শ্রীভূমি জেলার জেলাধিপতি তথা ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর মারফতে। আমাদের বিশ্বাস যে আমাদের এই দাবিগুলো অতি শীঘ্রই প্রতিফলিত হবে এবং এটা 2025-26 যে হজের যে মরশুম শুরু হচ্ছে সেই মরশুম থেকে সেটা প্রযোজ্য হবে।